আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এরকম ফটো এডিটিং আপনারা আপনাদের নিজের নামে কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এরকম ফটো এডিটিং করার জন্য আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে দেখে রাখলে পেজটা ফলো করে দিন। বন্ধুরা, আমি ইকবাল এমটেক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা এরকমভাবে ফটো এডিটিং করতে হলে আপনার দুইটি অ্যাপস লাগবে, ঠিক আছে। আপনার দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আপনার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনার এই যে ইনশট অ্যাপ্লিকেশনটা লাগবে। আপনার ইনশট বা পিক্স আর্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে দুইটা দিয়ে করতে পারবেন আপনি। আর ফটো ডাউনলোড করার জন্য আপনি এই যে ইমেজ সার্চ একটা অ্যাপ্লিকেশন আছে, এইগুলো আপনার প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা এইগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, খুব সহজে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য আরেকটি আপনার ফন্ট লাগবে, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। জায়গাটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা কীভাবে যে ফন্টটা ডাউনলোড করবেন, কীভাবে আপনার ফন্টটা সেট করবেন, কীভাবে আপনার ফোনটা ইনশটে আপনার অ্যাড করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আপনার এই জায়গায় কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা ফোনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে। তো বাজারে যাওয়ার পর আপনার এই যে আপনি চলে যাবেন ক্রোম বাজারে। আমি ক্রোম বাজারে চলে যাচ্ছি। ক্রোম বাজারে যাওয়ার আপনার সার্চ বক্সে যাবেন। এই যে সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গেলে লিখবেন আপনার ড্রাফন্ট.com লিখলে আপনার ওইটা আমাজন জঙ্গল এটা চলে আসবে, ঠিক আছে। তারপর আপনার গোতে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারভিউ আসবে, ঠিক আছে। ইন্টারভিউ আসার সময় আপনার দেখুন আপনার কোনায় একটা ডাউনলোড অপশন চলে এসেছে, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনি একটা ডাউনলোডও ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আপনার অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ফাইলটা আপনার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পর আপনার এখান থেকে বেগে চলে যাবেন, একদম এখান থেকে কেটে দিয়ে বেগে চলে যাবেন। বেগে যাওয়ার পর আপনার যে ফাইল ম্যানেজার আছে, আপনার এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার এখানে ফাইলে যাওয়ার পর আপনার যে ডাউনলোড হোল্ডারটা আছে, এখানে ডাউনলোডের হোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফোনটা ডাউনলোড করছেন সেটা আপনি খুঁজে বার করবেন। এই দেখুন আমারটা দেখুন এখানে এই যে আমাজন জঙ্গল, ঠিক আছে। তো এখানে আপনার ফাইলটা এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে মুভ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে মুভ করে আপনার নতুন একটা ফোল্ডার বানিয়ে সেখানে রাখবেন, ঠিক আছে। তো আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে আপনার সেখানে রাখতেছি। দেখুন আমি একটা ফন্ট নামে একটা দেখুন এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে। ফাইলটা ডাউনলোড করছেন যে ফাইলটা আপনার এখানে ডাউনলোড করা অপশন, এখানে করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এক্সট্রা ফাইল, ঠিক আছে। এক্সট্রা ফাইল এখানে ক্লিক করবেন। এক্সট্রা ফাইলে ক্লিক করার পরে দেখুন তারপরে আপনার কি মেমোরিতে দিতেছে না ফোন মেমোরিতে দিতেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফোন মেমোরিতে দিতেছি। ফোন মেমোরিতে দেওয়ার পর একটা নতুন ফোল্ডার বানিয়ে নেবেন, যে আপনার পরবর্তীতে কাজ করার জন্য যাতে সহজে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনার যে ফোন এখান থেকে আমি এখানে সেট করব, ঠিক আছে। তো এক্সট্রা এখানে দেখুন এক্সট্রা এখানে ক্লিক করে দিলে আপনার ফাইলটা এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমার ফাইলটা এখানে এক্সটেনশন হয়ে গেছে, ঠিক আছে। মানে এখান থেকে এক্সট্রা ফাইল একটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি এই ফাইলটা কাজ করতে পারবো, ঠিক আছে। কোনো সমস্যা হবে না। এরপর চলে যেতে হবে আপনাকে ইমেজ ডাউনলোড করার জন্য ইমেজ সার্চ, ঠিক আছে। এখানে ইমেজ সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে লিখবেন, এখানে যাওয়ার পর লিখবেন এখানে সীতাকুণ্ড পাহাড়ের ছবি, ঠিক আছে। এখানে এটা লেখার পর দেখবেন এখানে আপনার অসংখ্য ছবি চলে আসবে, পাহাড়ের অসংখ্য ছবি চলে আসবে। আপনি যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় সেটাই আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আপনি দেখুন আমি যদি এটা ডাউনলোড করতে যাই, তো এই ডাউনলোড করার সময় দেখুন আপনার এখানে এই যে ডাউনলোড অপশনটা চলে আসে, ঠিক আছে। তো আপনি এখান থেকে এইটা ডাউনলোড অপশনটা এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই ছবিটা ডাউনলোড গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি যদি আরও ডাউনলোড করতে চান, যে আপনি আরও অনেক কিছু ডাউনলোড করবো, ধরুন আপনি এইটাও ডাউনলোড করতে চাচ্ছেন, তো আপনি এটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। তারপর আপনি চলে যাবেন ইনশটে, ঠিক আছে। যদি আপনার ফটো এডিটিং করেন তাহলে এখান থেকে ফটো এডিটিংয়ের জন্য ফটোতে ক্লিক করবেন। আপনি নতুনভাবে ছবি এডিট করার জন্য এখানে নতুন করে এই যে প্লাস আইকনে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমি যে ছবিগুলো ডাউনলোড করছিলাম সেই ছবিগুলো এখানে সিলেক্ট করে আমি একটা সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোন সাইজ করতে চান, এই যে প্রথমে অপশনটাতে সিলেক্ট করবেন আপনি কোন সাইজ করতে চান। সিলেক্ট করার পর এই যে ইউটিউব সাইজ করতে চান তো ইউটিউব সাইজ করবেন। আপনি যদি টিকটক সাইজ করতে চান এখানে টিকটক সাইজেই করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ইউটিউব সাইজের করে দিয়ে দেখাইতেছি। তো আমি ইউটিউব সাইজ করার জন্য আপনার ইউটিউব সাইজ করে ক্লিক করে দিলাম। এই যে আপনি দেখুন এখানে ছোটো বড় করার জন্য এটা একটা লাইন আছে, আপনার এখানটা এটা ফুল করে দেবেন, ঠিক আছে। তো আপনার হয়ে গেছে ইউটিউব সাইজ, ঠিক আছে। তো আপনারা এখানে এরপরে আপনার কী করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনার এখানে যে লেখার জন্য টেক্সট লেখার জন্য আপনার এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার এখানে যার নামটা দিতে চাইছেন সেই নাম আপনার লিখবেন, ঠিক আছে।
ঠিক আছে, ইকবাল সরকার আমার নামটা দিয়ে দিয়েছে। লেখার পরে আপনারা দেখবেন এখানে, দেখুন আপনি এখানে লেখার পরে একটা আপনারা এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে কী করবেন, এই যে এটি এখানে ফন্ট, এখানে ফন্টের অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ফন্টের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার ফন্টটা যে এখানে অ্যাড করার জন্য আপনার এখানে এই যে ডাউনলোডের মতো একটা অপশন আছে, আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে সিধা আপনাকে ফাইলে নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যেখানে আপনার ফাইলটা আপনি এক্সট্রা করছেন, মানে এক্সটেনশন করছেন, আপনার ওইখানে ওই ফাইলটাতে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখন ফাইলটা যে আমি আমার এই ফাইলের ফন্টে অ্যাড করছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আপনার এই যে আপনার আমাজন জঙ্গল এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন আপনার ফাইলটা এখানে চলে আসবে, এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার সাথে সাথেই আপনার যে লেখাটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনার লেখাটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনার লেখাটা। আর একটা লেখাটা কত একটা সুন্দর সুন্দর ভাব হয়ে গেছে, আর লেখাটা দেখতে কত সুন্দর হয়ে গেছে। দেখুন আপনার যে জঙ্গলের সাথে যে লেখাটা আছে একদম পারফেক্টভাবে মিলে গেছে। ঠিক আছে, আপনার অটোমেটিকলি তারা নামটা মিলিয়ে দেবে। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখানে কী করবেন, এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করবেন না, কালারটা এরকম সাদা কালারই খুব ভালো লাগে দেখতে, একটা খুব সুন্দর লাগে। তো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু সুন্দর লাগে আপনার কালারটা চেঞ্জ না করে এই করবেন। তো একবার এখানে দেওয়ার পর আপনার দেখুন পরে আপনার সেভ অপশন আছে, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখে দিলাম আপনারা কীভাবে নাম দিয়ে আপনার স্টাইলিশ ফটো এডিটিং করবেন, আপনারা এরকমভাবে লিখতে পারেন, খুব সুন্দর একটা এডিটিং। তো আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। তো চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।